নমস্কার, মিউজিক টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী, আর আজকে আমরা চলে এসেছি একটা দারুণ সুন্দর পর্ব নিয়ে। কারণ আমার সঙ্গে রয়েছেন আজকে অতিথি শিল্পী শিবানী দেবনাথ, ডক্টর শিবানী দেবনাথ। নমস্কার, ওয়েলকাম টু Namaskar. সাউন্ড অফ ইন্ডিয়া প্রোডাকশন। Also, welcome to Sound of India, and I appreciate your performance and situation and voice also. I admire of you also. I have came here at first, and I love Moushumi Chakraborty also. She is a great journalist also. So all way and in all ways and all specs, I admire her, and I appreciate that she will be prosperous in life. Okay. থ্যাংক ইউ সো মাচ দিদি। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা যে ডক্টর শিবানী দেবনাথ তার দীর্ঘদিনের জীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতাটা আজকে শুনবো যে সারা জীবনের জার্নি এবং তার সঙ্গে গানটাকে প্যাশন হিসেবে কিভাবে ধরে রেখেছেন আপনি। আমি 1982-তে আমি আমার নার্সিং ডিপার্টমেন্ট পাশ করেছিলাম। তারপরে ওখান থেকে আমি অনেক এডুকেশন, হায়ার এডুকেশন নিয়ে তারপরে আমি পরপর অ্যাচিভ করেছি। করবার পরে আমার সবচেয়ে ভালো লাগে এই যে পেশেন্টদের মধ্যে আমার যে সেবা করছি, সোসাইটি, ফর দ্য সোসাইটি অ্যান্ড ফর দ্য ইল পারসনস, আমি মানে একদম প্রচন্ড আমি স্যাটিসফাইড। আর যারা আমাদের সাথে রয়েছে তারাও ভীষণ কোঅপারেটিভ, যেমন ডক্টর তেমন সিস্টার। তারপরে আমাদের পলিটিক্সের দিক দিয়েও যা দিদি আমাদের খুব উপকার করেন, এবং চারিদিকেই আমরা সব মানে সংস্থা, এনজিও, আমি একটা এনজিওর সাথেও আমি জয়েন্টে রয়েছি, এবং আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আমি মেম্বারও অলসো। আর এই জন্য আমি মানে প্রচুর সবার সেবা করতে পারছি, এবং তার জন্য আমিও মানে প্রচন্ড সুখী। তার মধ্য দিয়েও আমি আমার গানটাকে বাঁচিয়ে রেখেছি। এই জন্যে ছোটবেলা থেকে আমার বাবা আমাকে খুব গানের দিক দিয়ে ইন্সপায়ার করতেন। আমি বাবার কাছ থেকে ছোটবেলায় গান শিখেছি। তারপরে আমি যখন আরজিকর মেডিকেল কলেজে ছিলাম, তারপরে ওখান থেকে আমি বাণীচক্রে আসলাম। এসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমার গুরুদেব, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, উনিও আমার কাছে, ওনার কাছেও গান শিখেছি। তারপরে অজয় দাস লেট, উনিও আমাকে গান শিখিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা কি, গানের মধ্য দিয়ে না মানে থাকলে মনের যে দুঃখ সেগুলোকে কিন্তু মানে অনেকটা প্রশমিত হয়ে যায়। এই গান এত ভালো একটা জিনিস। তোমার কোনো অপারেশন থিয়েটারেও আমি যখন যাই, তখন অপারেশন থিয়েটারে গিয়েও আমি ওই মিউজিক্যাল থেরাপিতে আমরা অপারেশন করি, সেটাও আমার খুব ভালো লাগে। এবং আমাদের সাকসেসফুল, হ্যাঁ, আমাদের কোনোটা আমার খারাপ মানে অপারেশন হয়নি, অপারেশন সাকসেসফুল। যেসব ডক্টররা, বড় বড় রিনাউন্ড ডক্টররা আমার সাথে নামে, খুব ভালো তারা, এবং আমাদের মানে মানে ফ্রুটফুল হয় মানে অ্যাক্টিভেশনটা আমাদের। আর পেশেন্টের পার্টিরাও আমাদের খুব ভালোবাসেন। আর মাঝে মাঝে আমি যেসব নার্সিংহোমে অ্যাটাচমেন্ট রয়েছি, পেশেন্ট খারাপ হয়ে গেলে পুরো মানে আমার উপরে সব চলে আসে যে তুই এটা পেশেন্টকে ঠিক করবি, কারণ না স্যাররা চলে যান, আমি আরএমওর ওখানটায় যদি থাকি তাহলে সঙ্গে সঙ্গে সারা রাত্র আমি রিসেন্টলি আমি একটা পেশেন্টকে সারা রাত্র এ করে, তার যখন ওটি থেকে নেমেছিল তার স্যাচুরেশন মাত্র 69-এ চলে এসেছিল, পালস রেট নেমে গেছিল। তারপরে আমি তাকে এত সেবা করেছি, বলবো না আমি নিজে মুখের কথা। পেশেন্ট পার্টিরা পর্যন্ত আমাকে এসে আমাকে সকালবেলা 3:30-র সময় পেশেন্টটা সার্ভাইভ হলো ফ্রম ওটি। তারপরে পেশেন্টের অপারেশনটা হয়েছিল গলব্লাডার ওপেন সার্জারি। তারপরে পেশেন্টের হার্টের একটা প্রবলেম ছিল, তাকে ফার্স্টে ম্যানেজ করা হলো। তারপরে সেকেন্ডলি পেশেন্টটা আস্তে আস্তে সার্ভাইভ হলো। 3:40-45-এ পেশেন্টটা সার্ভাইভ হলো। ওনার মেয়ে কন্টিনিউ আমার সাথে কেবিনে ছিলেন। আর যখন আমার অপারেশনটা শেষ হয়ে গেল, যখন আমি পেশেন্টটাকে সার্ভাইভ করলাম, তখন আমাকে 1 ফ্লাক্স কফি এসে, স্ট্রং কফি এসে আমাকে দিলেন, ম্যাডাম আপনি সারা রাত আমার জন্য, মার জন্য যা করেছেন তার জন্য এটা রেমুনারেশন। আই বিকাম স্যাটিসফাইড এন্ড প্রাউড অলসো। পেশেন্টের মানে ভীষণ ভালো আছে, এখনো তারা সল্টলেকে থাকে, এখনো ফোন করে। মানে এগুলোই কিন্তু প্রাপ্তি, এবং এগুলোই জীবনে এক একটা বড় প্রাপ্তি, মানুষের ভালোবাসা, মানুষের স্যাটিসফ্যাকশন। তো সেই প্রাপ্তি এবং এই যে মানে অনেকটা ঘন্টা ধরে পেশেন্টকে সার্ভ করা, তার পাশে থাকা,
মানে তার ভালো মন্দের সঙ্গে জড়িয়ে থাকা, তো এইগুলো করতে করতেই তো মানে অনেকটা সময় চলে যায়। তো কি করে আপনি সেখানে গানটাকে বাঁচিয়ে রেখেছেন বা গানটাকে নিজের মধ্যে প্যাশনটাকে জাগিয়ে রেখে আপনি প্র্যাকটিস করার সময় পেয়েছেন ম্যাডাম? আমি প্র্যাকটিস করি অ্যাকচুয়াল রাত ৩টে ৩:৩০-র সময়, কেননা আমার তার আগে প্রচুর পড়াশোনা থাকে। তারপরে পেশেন্ট নিয়ে আমার অনেক কিছু আলোচনা ডিসকাশন আছে। যেটা অপারেশনটা হবে সেই পেশেন্টটার সম্বন্ধে বা যাবতীয় রিপোর্ট আমাদের সমস্ত ইনভেস্টিগেশন গুলোকে দেখতে হয়। তারপরে যদি ধরো তাদের ব্লাড যদি লেভেল যদি কম থাকে, তাহলে আমাকে অ্যারেঞ্জমেন্ট ফর ব্লাড ট্রান্সফিউশন এইসব ব্যাপারও থাকে। সেই জন্য আমি ৩টে ৩:৩০ পরে আমি গানটা বলে ওটার কনসেন্ট্রেশনটা ভালো আসে। এই জন্য বাহ! আমি খুব ভালোবাসি ওই সময় গান গাইতে। ৩টে প্রশ্ন করব। পছন্দের শিল্পী? পছন্দের শিল্পী হচ্ছে আমার হেমন্ত মুখোপাধ্যায়, স্বর্গীয়, কেননা উনি আমার স্যার। আচ্ছা, আমার আচ্ছা, স্যার উনি ছিলেন। আচ্ছা, আচ্ছা। এবং পছন্দের গান? পছন্দের গান তো আষাঢ় শ্রাবণ, মানে না তো মন, আমার স্যারেরই সুর। তারপরে চোখে নামে বৃষ্টি, আমার আশা ভোসলেও প্রিয়। ওনাকে আমি ছাড়ি না, কেন ওনার গানই ম্যাক্সিমাম গাই। সেই জন্য আশা ভোসলেকে আমার খুব ভালো লাগে। তারপরে আর একটা প্রশ্ন, পছন্দের সুরকার? পছন্দের সুরকার বলতে আমি সবচেয়ে ভালোবাসি ভি বালসারাকে। গ্রেট, ভি বালসারা হচ্ছে গ্রেট। তার মতো সারা হাতে পায়ে সবসময় মিউজিক চলে যাচ্ছে। আমি অনেক প্রোগ্রাম করেছি ভি বালসারার। উনি সবসময় দেখতাম, মানে পা চলছে, হাত চলছে, কিছু বাদ নেই তার। সত্যি গ্রেট। অ্যাবসলিউটলি গ্রেট। তো তাহলে আর দেরি না করে আজকে চলে আসবো গানের অনুষ্ঠান, যেহেতু গানে গানে, এবং আজকে প্রথম কোন গান আমরা শুনতে চলেছি? প্রথম গান গাবো চোখে নামে বৃষ্টি। চোখে নামে বৃষ্টি। মিউজিক প্লিজ। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। হাল ভাঙা খিয়া হই ওঠে ফিরে কোথা, হাল ভাঙা খিয়া হই ঘুরে ফিরে কোথা, জলের লেখন তুমি মিটাতে ভুলতা, আমি যেন চোরাবালি ধুধু বালু চর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। সময়ের যমুনাতে বয়ে যায় দিন তো, সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ তো, অপারের ছায়া ছাড়া নেই কোনো ঘর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে,
আজ কত পর যে তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। অসাধারণ সুন্দর একটা সুরের মূর্ছনা এই মুহূর্তে তৈরি হয়েছে সারা স্টুডিওতে, এবং অনুষ্ঠান এবং ভি বালসারা থেকে শুরু করে বিভিন্ন শিল্পীর সঙ্গে বিভিন্ন সময় আপনার অনুষ্ঠান রয়েছে, তো সেটা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি খুব গান করতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, এবং শ্রদ্ধেয় জনদের আমার প্রণাম জানিয়ে আমি তাদেরকে সবসময় গান গাইতে উঠি। এবং দর্শকরা সত্যি কথা বলতে কি, আমি এখন আমার 64 ইজ রানিং, কিন্তু আমি যখন গান গাই সবাই কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে। চলে আসবো পরবর্তী গানে। পরবর্তী কোন গানটা দর্শকদের জন্য উপহার রয়েছে? পরবর্তী হচ্ছে আমার সন্ধ্যা দিদির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। এই গানের প্রজাপতি খুব ফেমাস গান, আগেকার দিনের ছিল এবং সবাই খুব ভালোবাসতো। এখন দেখছি সবার মনে কিরকম লাগে, দর্শকরা একটু শুনুন, এই জন্মের দর্শকরা শুনুন, কারণ আমার আগের জন্মের তো দর্শকদের সাথে এই জন্মের কোনো মিল নেই। এরা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের গান আজও একই রকম ভাবে ভালোবাসে। বা আগেকার দিনের গান মানে কি স্বর্ণযুগের গান, সেই গান কোনোদিন হবে না, পুরনো হবে না কোনোদিন। অবশ্যই শুনে নেব এই গানের প্রজাপতি। শুনির সাগর কুলে মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান সুনীল সাগর কুলে মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। শিকার বাসিতে চাইতে হাসিতে, শিকার বাসিতে চাইতে হাসিতে, কাছে আমার আসে যেন দূর, কাছে আমার আসে যেন দূর। সে তো জানি না, সে তো জানি না, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। অসাধারণ সুন্দর সুরের মূর্ছনা,
এবং তার সঙ্গে সঙ্গে সত্যি প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। দারুণ সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়েছে একটা অ্যাম্বিয়েন্স এবং ভাইবস। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর শিবানী দেবনাথ, এবং আমরা জানতে চাইবো জীবনের সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা পৌঁছে দেবেন। আমি একবার পন্ডিচেরিতে গেছিলাম শ্রীমার আশ্রমে। সেখানে সব মানে ভক্তি গীতি হচ্ছে। তারপরে সবাই বলছে যে ঠিক আছে, ভক্তি গীতি তো অনেক শুনলাম। তারপরে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ভারত সেবাশ্রমের আমাদের বাড়ির সবাই দীক্ষিত। আচ্ছা। এখন ভারত সেবাশ্রম থেকেও আমাদের অনেক সাধু সন্ন্যাসীরা গেছিলেন। তারপরে হচ্ছে শোন না, তুই তো বাংলা গান খুব ভালো পারিস। এখানে তো পন্ডিচেরিতে তো নন বেঙ্গলি ম্যাক্সিমাম, ওরা তো বাংলা গান অতটা বোঝে না। তা তুই বাংলা গান একটা গান না। আমি বললাম বাংলা গান যদি নাই বোঝে তাহলে আর কি করতে গান গাইবে? তাহলে আমি হিন্দি গান গাই। তখন বলেছে হিন্দি গান গাইবি? এটা তো ঠাকুরের আশ্রম। আমি বললাম ঠিক আছে, ঠাকুরের আশ্রমে তাহলে সত্যম শিবম সুন্দরমটাই করি। তখন ওখানের যে উদ্যোক্তা, যে মানে আশ্রমের যে প্রধান, উনি বলছেন তুমি না, নাচ গান হবে, সবাই নাচ করবে, সেই রকম একটা গান গাও। হ্যাঁ, কিন্তু আমি বললাম কত সুন্দর মানে ওদের ইন্সপায়ারিং, মানে দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট হু ইন্সপায়ার্স মি। আমার এত ভালো লাগলো ওদের কথা শুনে যে ওরা মানে আমাকে মানে এতটা মানে প্রাধান্য দিল, যেহেতু আমরা ফ্রম ক্যালকাটা, আমি গেছি। তারপরে ওরা জানে যে আমি একদম মেডিকেল পার্সন। তারপরে আমি ভারত সেবাশ্রমে দীক্ষিত। যারা বাবারা গেছিলেন তারাও আমাকে খুব ভালোবাসেন। এবার তারা বলছেন যে তুই একটা নাচের গান গা। তখন আমি ইয়ে মেরা দিলটা গান গিয়েছি, সবাই পুরো ডান্স করছে। ওরে বাবাকে ধুমধাম করে নাচ করছে, আমি তো নিজেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। যারা যাত্রীরা গেছিলেন, অনেক প্যাসেঞ্জারও গেছিলেন আমাদের ট্রেনের সাথে, তারাও ওই আশ্রমে গেছিলেন। চলে আসবো আজকের একদম শেষ গান এবং জমাটি একটা গান ডক্টর শিবানী দেবনাথের কণ্ঠে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একবার বলে দিই যে আজকের অনুষ্ঠান যদি লেগে থাকে তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং এই বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিন কিভাবে ভালো থাকা যায়, পজিটিভ থাকা যায়, সুস্থ থাকা যায়, আনন্দে থাকা যায়, কারণ জীবনের প্রত্যেকটা দিন মূল্যবান। কালকে করব বলে ফেলে না রেখে প্রত্যেকটা কাজ আজকে করুন, এবং চলে আসবো সরাসরি দিদির গান। আমিও চাই সেটাই, যে বি এনথুসিয়াস্ট। আমার বয়স হয়েছে কিন্তু আমি এখনো কিন্তু গান গেয়ে যাচ্ছি। সবাই দর্শকরাও আমাকে খুব প্রেস করে, এবং স্টুডিওতে যারা রয়েছে সহকর্মীরা, প্লাস হচ্ছে যারা লাইট পার্সন, তারপরে মিউজিশিয়ান, সবাই আমাকে খুব প্রেস করে এই জন্য যে ম্যাডাম আপনি এই বয়সেও কিরকম ভাবে গান গেয়ে যাচ্ছেন। আমি পরশুদিনই একটা প্রোগ্রাম করলাম, সেখানেও আমি রেকর্ডিং এ গেছি, তারাও পর্যন্ত মানে অবাক হয়ে যাচ্ছে, আপনি 64 years রানিং, আপনি কি করে গান গাচ্ছেন ম্যাডাম? বিকজ অফ দি পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড and in inspiration also. Inspiration from the দর্শকদের ইন্সপিরেশন, আমার গড ইন্সপিরেশন। গড আমাকে সবসময় হেল্প করে। আমি মানে প্রভু যিশুকে আমি প্রচন্ড ভালোবাসি, এবং আমি কিন্তু খ্রিস্টান নই, কিন্তু আমি ওনাকে খুব রেসপেক্ট করি, এবং বিপদে আপদে উনি সবসময় আমাকে হেল্প করেন। কোনো একটা বিপদে পড়লে আমি যদি পাচ্ছি না, কোনো একটা পেশেন্ট খারাপ হয়ে গেল, আমি প্রভুকে ডাকলে আমি দেখেছি ঠিক পেশেন্ট ভালো হয়ে যায়। এটা সত্যি, কিন্তু পজিটিভিটির একটা আলাদা পাওয়ার আছে, ল অফ অ্যাট্রাকশন কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে ভালো থাকার পাসওয়ার্ড, সুস্থ থাকার পাসওয়ার্ড। চলে আসবো গানে গানে গানে। আমার সর্বশেষ গান এবার আপনারা শুনুন, আনন্দ করুন, একটু একটু ধামাকাদার আনন্দ। একদম। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल, लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल, कहे तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले, तरम पम लेकर हम दीवाना दिल भेजते हैं मंजिल मंजिल।
हिलते फिर हम फिर जुल्मी दरिया सारी दुनिया दुनिया तेरी ज़ुल्फ़े ज़िराल हक़ा लेकर हम दीवाना दिल फिरते हैं मंज़िल मंज़िल कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले तरम पम लेकर हम दीवाना दिल फिरते हैं मंज़िल मंज़िल। तू कहीं रहे यूं लग मुझे मेरे दिल क्या पैसा मांगू के देखे आ तेरे बगैर दिल मेरा दास है यहाँ आजा 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 हमको सीने से लगा ले हा लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले तरम पम लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल फिरते हैं। नमस्कार।